আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। শীত মানে পিঠার মৌসুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম শীতের স্পেশাল নরম পাটিসাপটা পিঠা রেসিপি। নতুন গুড় আর নারকেলের পুরে বানানো এই পাটিসাপটা পিঠা খেতে যেমন সুস্বাদু তেমন বানানো খুব সহজ। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। বাড়িতেই থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন একদম সুস্বাদু পাটিসাপটা পিঠে। এবার আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানি, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনিটা পানির সাথে দিয়ে আমি শিরা তৈরি করে নেব। শিরার মধ্যেই দিয়ে দিলাম এখানে দুটো এলাচ ফাটিয়ে নিয়ে আমি শিরাটা তৈরি করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ওই কুচিয়ে রেখেছিলাম নারকেলটা শিরার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আর একটু দিয়ে দিলাম খেজুর গুড়টা দিয়ে ভালোভাবে নারকেলটা আমি পুরটা রেডি করে নিলাম। রেডি করে ওই জায়গার মধ্যেই আমি রেখে দিলাম। এবার নিয়ে নিলাম আমি একটা বাটি, আর দিয়ে দিলাম এখানে 2 কাপ চালের গুঁড়ি। এভাবে 2 কাপ নিয়ে আর হাফ কাপ দিয়ে দিলাম এখানে ময়দা। দুটো চালের আটা আর ময়দা একসাথে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে চিনি অল্প একটু, আর দিয়ে দিলাম এখানে লিকুইড দুধটা আমি নর্মাল দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি আটাটা মেখে নেব। এইভাবেই চামচে করে মেখে আমি একটা বেটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, বেটারের ঘনত্বটা হবে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। এইভাবেই বেটারটা আমি তৈরি করে ও একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম ব্রাশ করে নিলাম এখানে তেল, আর একটু একটু করে বেটারটা দিয়ে দিলাম। বেটারটা দিয়ে গোল শেপ করে নিলাম। এই সময় গ্যাসের আঁচটা বেশি জোরে দিবেন না, নইলে রঙটা সুন্দর আসবে না। এই পিঠার গন্ধটা কিন্তু শীতের আসল মজা। পিঠাটার মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে আমি এবার পাটিসাপটাটা রোল করে গুটিয়ে নেব। এখানে একটা ছোট্ট ভুল করলেই পাটিসাপটা শক্ত হয়ে যাবে, খেয়াল রাখবেন। যারা প্রথমবার বানাচ্ছেন তারা এটা অবশ্যই ফলো করবেন। শীতের বিকালে গরম গরম পাটিসাপটা থেকে ভালো আর কি হতে পারে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাটিসাপটাটা তৈরি করে নিচ্ছি। আবারও প্যানের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। ওপর থেকে বেটারটা দিয়ে গোল গোল করে শেপ করে নিলাম পিঠার মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুরটা। এইভাবে ভাঁজ করলে কিন্তু পুর বাইরে বেরোবে না। এটা বানাতে খুব বেশি জিনিস লাগে না। যারা কম মিষ্টি পছন্দ করেন তারা গুড়টা একটু কম দেবেন। এই জায়গাটা একটু খেয়াল রাখলেই পিঠা একদম পারফেক্ট হবে। গরম গরম খেলে স্বাদটা ডাবল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিও যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই রেসিপির স্বাদ নিতে পারে। এমন আরও নতুন ভিডিও পেতে, ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। খুদা হাফেজ।